আজকে আমরা এই পর্বে দায় বিভিন্ন দিক, বিশেষ বিশেষ দিক, যেমন অ্যাবসলিউট লাইবিলিটি বা চূড়ান্ত দায়, স্ট্রিক্ট লাইবিলিটি বা শক্ত দায় এবং ভিকারিয়াস লাইবিলিটি বা একের দ্বারা সৃষ্ট দায় অন্যের উপর বর্তানো নিয়ে আলোচনা করব। অ্যাবসলিউট লাইবিলিটি বা চূড়ান্ত দায় হচ্ছে এমন একটি দায় যেখানে প্রুফ অফ ফল্ট স্টাবলিশ করার কোনো প্রয়োজন পড়ে না। অ্যাবসলিউট লাইবিলিটির বেলাতে এক পক্ষের দায় অন্য পক্ষের উপর ট্রান্সফার বা শিফট করা কোনো সুযোগ নাই। অ্যাবসলিউট লাইবিলিটি বা চূড়ান্ত দায়ে আদালতে আত্মপক্ষ বা সেলফ ডিফেন্স করার কোনো সুযোগ নাই। ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের গত একটি পর্বে লাইবিলিটি ইন্স্যুরেন্স বা দায় বীমা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই পর্বে দায় বিভিন্ন দিক, বিশেষ বিশেষ দিক, যেমন অ্যাবসলিউট লাইবিলিটি বা চূড়ান্ত দায়, স্ট্রিক্ট লাইবিলিটি বা শক্ত দায় এবং ভিকারিয়াস লাইবিলিটি বা একের দ্বারা সৃষ্ট দায় অন্যের উপর বর্তানো নিয়ে আলোচনা করব। এখন আসা যাক অ্যাবসলিউট লাইবিলিটি বা চূড়ান্ত দায় বলতে আমরা কি বুঝি। অ্যাবসলিউট লাইবিলিটি বা চূড়ান্ত দায় হচ্ছে এমন একটি দায় যেখানে প্রুফ অফ ফল্ট স্টাবলিশ করার কোনো প্রয়োজন পড়ে না। ঘটনা ঘটা ইন ইটসেলফ ইজ এ প্রুফ। এখন আসা যাক অ্যাবসলিউট লাইবিলিটির বেলাতে এক পক্ষের দায় অন্য পক্ষের উপর ট্রান্সফার বা শিফট করা কোনো সুযোগ নাই। দৃষ্টান্তস্বরূপ একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা ধরা যাক। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যদি তেজস্ক্রিয় পদার্থ লিকেজের কারণে সৃষ্ট রেডিয়েশন এফেক্টের ফলে জনমানবের শারীরিক ক্ষতি বা মৃত্যু ঘটে, তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেটরদের উপর অ্যাবসলিউট লাইবিলিটি আবর্তিত হবে। এখানে সিচুয়েশন বা অবস্থা যাই থাকুক না কেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেটরদের আদালতে বলার বা আত্মপক্ষ সমর্থন করার কোনোই সুযোগ নাই। এখন আমরা আসি স্ট্রিক্ট লাইবিলিটি বা কঠিন দায় বলতে আমরা কি বুঝি। কঠিন দায় বা স্ট্রিক্ট লাইবিলিটি এবং অ্যাবসলিউট লাইবিলিটির মধ্যে একটা থিন লাইন রয়েছে। অ্যাবসলিউট লাইবিলিটি বা চূড়ান্ত দায়ে আদালতে আত্মপক্ষ বা সেলফ ডিফেন্স করার কোনো সুযোগ নাই, কিন্তু স্ট্রিক্ট লাইবিলিটির বেলায় ক্ষেত্র বিশেষে প্রমাণ এবং তথ্য সাপেক্ষে আদালত যদি সন্তুষ্ট হয় যে এই দায়ের জন্যে কর্তৃপক্ষ 100% দায়ী নয়, তাহলে আদালত যদি ইচ্ছে করে তবে গুরুদণ্ডের বদলে লঘুদণ্ড বা সাজা দিতে পারে। দৃষ্টান্তস্বরূপ একটি চৌবাচ্চা বা ওয়াটার রিজার্ভিয়ারের কথা ধরা যাক। এই চৌবাচ্চাটা থেকে যদি পানি চুইয়ে বা লিকেজের কারণে প্রতিবেশীর প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় বা ধসে যায়, তাহলে চৌবাচ্চার মালিক বা কন্ট্রাক্টর আদালতে প্রমাণ করতে পারে যে তারা সকল ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বা যেভাবে বা যে পদ্ধতিতে চৌবাচ্চা নির্মাণ করতে হয় তার সবগুলোই তারা সঠিকভাবে পালন করেছে। তাহলে আদালত যদি মনে করে যে তাদের যুক্তি এবং প্রমাণ গ্রহণযোগ্য, তবে তাদের গুরুদণ্ডের বদলে লঘুদণ্ড হতে পারে। আমরা এখন ভিকারিয়াস লাইবিলিটি বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা করব। ভিকারিয়াস লাইবিলিটি হচ্ছে একটি দায় যেখানে এক পক্ষের সৃষ্ট দায় অন্য পক্ষের উপরে বর্তিত হয়। ভিকারিয়াস লাইবিলিটি এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশন কিংবা কন্ট্রাক্টর সাবকন্ট্রাক্টর রিলেশনসের বেলায় প্রযোজ্য। দৃষ্টান্তস্বরূপ কর্মচারীর সৃষ্ট দায়
মালিক পক্ষের উপরে বর্তানো, সাব কন্ট্রাক্টরের সৃষ্ট দায় প্রধান বা মেইন কন্ট্রাক্টরের উপরে বর্তানো, অপ্রাপ্তবয়স্ক সন্তান যাদের মাইনর, যাদের বয়স 18 বছরের নিচে, তাদের সৃষ্ট দায় অভিভাবকদের উপর বর্তানো ইত্যাদি। আজকে আমরা লায়াবিলিটির বিশেষ বা বিভিন্ন দিক নিয়ে এই পর্বে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমরা আগামী পর্বে আবারও মিলিত হওয়ার আশা রেখে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান দেখতে থাকুন।